নমস্কার বন্ধুরা, টেকপ্রো দেব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমরা একটা জুস স্টলের প্রাইস লিস্ট তৈরি করব। ক্লায়েন্ট আমাদের হোয়াটসঅ্যাপে লিখে কিন্তু টোটাল ম্যাটারটা পাঠিয়েছিল। আমরা হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু কপি করে এমএস ওয়ার্ডে পেস্ট করেছি। হোয়াটসঅ্যাপ থেকে যদি আপনারা কপি করে এমএস ওয়ার্ডে পেস্ট করেন তাহলে কিন্তু অ্যাজ এ সিরিয়াল ওটা কিন্তু পেস্ট হবে, যেটা CorelDRAWতে কিন্তু হয় না। ঠিক এই রকম কিন্তু এসেছে পেস্ট করার পরে। আমরা এখানে একটু সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নেওয়ার পর আমরা এটা CorelDRAWতে পেস্ট করেছি। CorelDRAWতে আসার পর এটা আর্টিস্টিক মোডে আছে। আমরা ওপরে এরিয়াল ফন্ট ইউজ করেছি এবং ভেতরের যে ম্যাটারটা আছে ওটাকে আমরা কিন্তু সুভেনিয়ার ফন্ট দিয়েছি। তোমরা যারা সুভেনিয়ার ফন্ট ব্যবহার করো না বা যাদের নেই তাদের বলবো খুব ভালো ফন্ট, তোমরা কিন্তু চাইলে কিন্তু ইনস্টল করতে পারো। আমরা টোটাল ম্যাটারটা কিন্তু সাজিয়ে নেবো। এটা কিন্তু আমার টাইপ করা নয়, তাই কিন্তু এটা বানান ভুল থাকতে পারে। নেট থেকে, গুগল থেকে আমরা দুটো ইমেজ আমরা ডাউনলোড করেছি। আমরা একটু সোবারনেস একটা ডিজাইন করব। আমরা কিন্তু খুব হাইলাইটেড ডিজাইন করব না। দু ধরনের ডিজাইন হয়, একটা হচ্ছে হাইলাইটেড, একটা হচ্ছে সোবারনেস। আমরা কোনো লেখাকে কোনো হাইলাইট করবো না, কিছুকে হাইলাইট করবো না, জাস্ট একটু সোবারনেস দেখতে খুব সুন্দর লাগে দেখতে, সেই ধরনের কিন্তু একটা ডিজাইন করে পাঠাবো। যদি ওরা কিছু চেঞ্জ করতে বলে তো আমরা চেঞ্জ করে দেবো। আমরা এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড গুগল থেকে সার্চ করেছি আর একটা পিএনজি পিকচার জুসের এটা কিন্তু আমরা ডাউনলোড করে রেখেছি। ঠিক আছে, জুস ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তাহলে কিন্তু এই ধরনের প্রচুর ইমেজ কিন্তু আমরা পেয়ে যাবে। আমি কিন্তু মনে হচ্ছে সম্ভবত এই ইমেজটাকেই আমরা ব্যবহার করেছিলাম। ওকে বন্ধুরা, আমরা এই যে ইমেজটাকে কিন্তু আমরা একটা A4 সাইজের করে নিয়েছি। এটা একটা A4 এর সাইজ। এর মধ্যে কিন্তু আমরা টোটাল ম্যাটারটাকে আমরা সাজিয়ে নেব। ঠিক আছে, এবার এই ইমেজটাকে একটু বড়ো করে নেব। এটাকে কিন্তু আমরা একদম বটম আর রাইটে বসিয়ে নেব, ঠিক এই জায়গাতে। যেহেতু এটা ট্রান্সপারেন্ট পিকচার, এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ম্যাচ করে যাবে। ঠিক আছে, টোটাল যে ডিজাইনটা আছে ব্যাকগ্রাউন্ডের, এটাকে আমরা Ctrl+G করে আমরা গ্রুপ করে নেব। ওকে, আর তোমরা হয়তো ভাবতে পারো যে ইমেজটা যেহেতু আমি বড় করেছি ফেটে যেতে পারে, কিন্তু মোটামুটি ইমেজটা ঠিকই আছে। এটাতে কিন্তু আমাদের কাজ চলে যাবে, কোনো ফাটবে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এটা ডিজিটাল বার করার পর যদি আমরা এর উপরে যদি আমরা ল্যামিনেশন করি তাহলে কিন্তু কোনো কিছু বোঝাই যাবে না, একদম খুব সুন্দর দেখতে লাগবে। ওকে বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম যে এই যে ডিজাইনটা হবে, এই ডিজাইনটা আমরা একটু সোভার কালার দিয়ে করব। আমরা কিন্তু কোনো রকম কোনো হাইলাইটস কালার কিন্তু ইউজ করব না। আমরা এখানে লস্যি লেখাটা কেটে নেব আর এখানে আমরা পেস্ট করে দেব। এখানে একটা আমরা শেপ তৈরি করব। সাপোজ আমরা এখানে একটা এই ধরনের একটা ওভাল তৈরি করছি আর এটাকে আমরা লাইট গ্রিন কালারে ফিল করে দেব। আর নিচের যে টেক্সটটা আছে এটাকে আমরা কন্ট্রোল হোম প্রেস করে ব্রিং টু ফ্রন্ট করব। ঠিক আছে, লস্যি লেখাটাকে আমরা ব্ল্যাকও রাখতে পারি অথবা আমরা এটাকে হোয়াইট কালার ফিল করতে পারি। আর এটাকে আমরা হোয়াইট কালার আপাতত ফিল করে দিচ্ছি। অনেকের মনে হতে পারে যে হোয়াইট কালার লাইট গ্রিনের ওপরে খুব হালকা লাগবে, কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগবে। যদি একটু তোমরা হাইলাইটস করতে চাও তাহলে কিন্তু তোমরা এখানে ব্ল্যাক ইউজ করতে পারো। ঠিক আছে, গ্রিনের ওপরে আমি টোটালটাই একটা যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেই টাইপের কিন্তু একটা ডিজাইন লেখার ওপরেও আমি আনতে চাইছি। ঠিক আছে, অর্থাৎ লাইট গ্রিন, এই যে গ্রিনটা আছে এই গ্রিনটা কিন্তু আমরা এই গ্রিন থেকে পিক করা হয়েছে। ঠিক আছে, পিক করে আমরা কিন্তু এখানে কিন্তু ফিল করে দিচ্ছি। ঠিক আছে, এবারে আমরা ঠিক নিচের যে ম্যাটারটা আছে আমরা এটাকে নিয়ে নেব, Ctrl+X করে নেব আর এখানে আমরা পেস্ট করে দেবো। এইভাবে আমরা এই যে পেস্টটা আমরা করলাম এটাকে আমরা অ্যাজ এ প্যারাগ্রাফ আমরা পেস্ট করব। তাই আমরা কীভাবে এরমভাবে টেনে নেব টেক্সট টুলের সাহায্যে এবং পেস্ট করে নেব, যেহেতু আমাদের ট্যাপসের এখানে কাজ আছে। একটু আমরা বাঁদিকে সরিয়ে নেব আর আমরা টোটাল ম্যাটারটাকে আমরা টেক্সট টুলে সিলেক্ট করব। আর এখানে আমরা উপরে দেখব যে বাই ডিফল্ট অনেকগুলো ট্যাব কিন্তু অলরেডি দেওয়া আছে, তো এগুলোকে আমি জাস্ট তুলে দেব
আর শুধুমাত্র একখানা ট্যাব কিন্তু আমি এখানে রেখে দেব। এই যে ডান দিকে যে ট্যাবটা আছে এটাকে আমরা এরপর রাইট ক্লিক করব এবং রাইট ট্যাব আমরা দিয়ে নেব, ঠিক আছে। আর ঠিক এইভাবে আমরা একটু কাছাকাছি সরিয়ে নেব। ওকে, আচ্ছা টোটাল এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা কত আছে না, এই এরিয়াটা হচ্ছে 80, সাপোজ আমি এটাকে 90 করে দিচ্ছি, অথবা এটাকে আমি 90 করে দিচ্ছি। আর এটাকে আমরা একটু সেন্টারিং করে দিই, সরে গেছে। একটু আমরা স্পেসিং দিয়ে নিচ্ছি। ওকে, এবার আমরা এই যে লসি যে লেখাটা আছে এটাকে আমরা কপি করব, আর ঠিক এইখানে আমরা পেস্ট করে দেবো। CTRL G প্রেস করব, শিফট চেপে আমরা এই ওভালটা আমরা সিলেক্ট করব এবং কিবোর্ডে আমরা L প্রেস করে লেফট অ্যালাইন করে নেব। এবং এখানে আমরা SHAKE সেক কথাটা আমরা কাট করে বসিয়ে দেব। আমি এখানে পেস্ট করে দিলাম এবং এটাকে আমরা হোয়াইট ফিল করে দিলাম এবং এটাকে আমরা C আর E করে আমরা সেন্টারিং করে নেব। প্রথমে এটাকে আনগ্রুপ করব এবং C এবং E করে আমরা সেন্টারিং করে নেব, একটু জাস্ট ছোট করে দেব। সেম এরপরে আমরা কি করব না, আমরা ম্যাঙ্গো থেকে এই বাটার স্কচ অবধি আমরা CTRL X করে কাট করে নেব এবং এটাকেও আমরা ঠিক এইভাবে ড্র্যাগ করব। এর টেক্সট এরিয়াটা ওপরটার মতোই এটাকেও আমরা 90 করে দেব। আমরা শিফট প্রেস করে এই টেক্সটকে সিলেক্ট করব এবং কিবোর্ডে আমরা L প্রেস করব। এটার ক্ষেত্রে বন্ধুরা আমরা কি করব না, একই ট্যাব আমরা ইউজ করব। তো আমি আবার এটাকে আমরা ঠিক এই পজিশানে একটা গাইড ফেলে নেব, কেননা এই পজিশানে কিন্তু আমরা একটা রাইট ট্যাব ইউজ করব। এটাকে আমরা সিলেক্ট করব, সবকটা ট্যাবকে আমরা এখান থেকে জাস্ট ড্র্যাগ করে তুলে দেব, আর একটা মাত্র ট্যাবকে আমরা রেখে দেব, যেটাকে আমরা রাইট ট্যাব দেব। এটাকে আমরা এরপর রাইট ক্লিক করব এবং রাইট ট্যাবে আমরা দিয়ে নেব। ওকে, এবং এটারও কিন্তু আমি কি করব না, একটুখানি আমাদের স্পেসটা আমরা বাড়িয়ে নেব। ওকে, এইভাবে কিন্তু আমরা আমাদের বাদবাকি যে প্রাইস লিস্টের যে লেখাগুলো আছে ওগুলো কিন্তু আমরা বসিয়ে নেব। ঠিক আছে, আর যদি মনে হয় যে আমাদের এখানে একটু জায়গা রয়ে গেছে, তো আমরা এই যে পিকচারটা আছে এই পিকচারটাকে কিন্তু আমরা একটু বাড়িয়ে নিতে পারি। তো এটাকে ধরবো আর একটু আমরা এটাকে বড় করে দিতে পারি, ঠিক আছে। এবার যদি আমরা টোটালটাকে একটা প্রিভিউতে দেখি, তো আমরা দেখব যে যদি আমরা ফাইলে চলে যাব আর প্রিন্টে গিয়ে প্রিন্ট প্রিভিউতে আমরা ক্লিক করে দেব, দেখব যে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। তবে এখানে যদি তোমাদের মনে হয় যে এর ব্যাকগ্রাউন্ডে লেখাগুলো বোঝা যাচ্ছে না, লেখার ব্যাকগ্রাউন্ডে কোনো হোয়াইট দেবে, তবে আমি বলবো তাহলে কিন্তু দেখতে খুব একটা সুন্দর লাগবে না। ডাইরেক্ট লেখা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে, কোনো অসুবিধা হবে না, ডিজিটাল প্রিন্ট বেরোবে। আর
লেখা আমি এখানে ব্ল্যাক কালার ইউজ করেছি, কারণ ব্ল্যাক কালার কিন্তু অনেকটা প্রফেশনাল লাগে। ঠিক আছে, তো এইটুকুই একটা ভিডিও ছিল। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাথে থাকবে। থ্যাংক ইউ।